হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আর এখন দেখো আমি দেশপ্রিয় পার্কে বসে আছি। তাই ভাবলাম বসে আছি তো একটু ক্যামেরা অন করি, তোমাদের সাথে গল্প করি। তো এখন আমি বসে আছি এই কারণে, তোমাদের দাদাভাই একটা টিপ নিয়ে এয়ারপোর্ট গেছে। তো আমাকে ফোন করে বললো যে আমি আসছি, তুমি ওখানে একটু অপেক্ষা করো। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটা কাজে যাব, জরুরি কাজ আছে, সেই কাজটা সেরে তারপরে বাড়ি চলে যাব। তো বন্ধুরা বাড়ি চলে এসেছিলাম, এসে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার কুমড়োর তরকারি, মানে কুমড়ো শাকের তরকারি হয়ে গেছে, কুমড়ো দিয়ে করেছি এটা। আর এদিকে দেখো চিংড়ি দিয়ে টক করেছিলাম, টকটাও আমার হয়ে গেছে। আর আগের দিনে ফ্রিজে একটা তরকারি আছে, ওটাও গরম করে নেব। আর এদিকে দেখো যে ফুলদানিটা দেখছো, এই ফুলদানিটার মানে গায়ে আমি মোবাইলটাকে দাঁড় করিয়ে দিয়ে, আমি যখন রান্না করি তখন ভিডিওগুলো তোলা হয়, ক্যামেরাটা অন করে দিই, দিয়ে মোবাইলটা ওখানে দাঁড় করে দিই। তো দেখো এইভাবে আমি দাঁড় করিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ভাতটা দেখছি যে আমার ভাতটা কত দূর। তো আমার ভাত হয়ে গেছে, এখন আমি ভাতের মাঠটা গেলে নেবো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো, ফলো করে দিও। তারপরে দেখো আমি এখানে বসিয়ে দেবো সেই কালকে রাতের তরকারিটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি, এটা গরম বসিয়ে দিয়েছি, এটা গরম হোক। তো ততক্ষণে আমি ভাতের মাঠটা গেলে নিচ্ছি। আর দেখো ভাতের মাড় গালবো আমি, কিন্তু ভাতে মাড় এইরকমভাবে একটু ধরে মাঠটা গেলে নিই। অনেকে থাকে গামলার মধ্যে উবুড় করে দেয় বা থালার মধ্যে উবুড় করে দেয়, আমি আবার ওটা পারি না, কারণ ওটা উবুড় করতে গেলে আমার পুরো ভাতগুলোই পড়ে যায়। ওই জন্য আমি ডেকচিটা ধরে রেখেই ভাতে মাঠটা গালি। তারপরে দেখো গরম লাগছে বলে আমি কলের উপরটা একটু তুলে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি ভাতের মাঠটা ঝরে যায়, সেই কারণে। ক্যামেরা ধরা কেউ না থাকলে না এইভাবেই তোমরা দাঁড় করিয়ে দিতে পারো মোবাইল কারোর কোনো একটা জায়গার মধ্যে সেট করে, তাহলে দেখবে ক্যামেরাটা অন করে দেবে, দেখবে ভিডিও খুব সুন্দরভাবেই হয়। দেখো অন্য কেউ ক্যামেরা করে দিলে অবশ্যই ভিডিও আরও ভালো হবে, কিন্তু কেউ না থাকলে কি করা যাবে বলো, নিজেকে এইভাবেই করতে হবে। তো আমি যখন কেউ থাকে না এইভাবেই আমি ক্যামেরাটা দাঁড় করে দিয়েই করি। অনেক সময় আমার ছোটো মেয়ে ক্যামেরা করে দেয় বা বড়ো মেয়ে করে দেয়, কিন্তু সবসময় তারা করে দিতে পারে না। পরে হয়তো এখন যেমন আমি দেখো রান্না করছি, ওরা ওইদিকে পড়তে বসেছে। আজকে যেহেতু স্কুল ছুটি, তাই ওরা বাড়িতে পড়তে বসেছে, আমি এদিকে রান্না করছি। তো আমি তরকারিটা নেড়ে চেড়ে দিলাম, তলায় যাতে না লেগে যায়, তরকারিটা গরম করার জন্য আমি একটু নেড়ে দিলাম হাতা দিয়ে। আর আমার না খুব খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো তরকারিটা গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি খাবার বেড়ে নিয়ে খেতে বসে যাব। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমরা কে কী রান্না করেছো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। আর এতক্ষণ তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমার হয়ে গেছে রান্না কমপ্লিট, এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি। তো এইদিকে দেখো ওই যে কুমড়ো শাকের তরকারিটা নিয়ে নিয়েছি, আর শাক ছিল ফ্রিজে, এটাও তোমাদেরকে বলা হয়নি।